নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আপনারা অনেকেই খেয়াল করেছেন, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছিলেন এবং প্রায় গোপনে সংগঠিত করা, মুখে মুখে ডাক পাঠিয়ে মানুষ জোটানো এই মিছিলে সেরকম দুকুল ছাপানো জনপ্লাবন না এলেও এই ভাঙা হাটেও যেটুকু লোক শর্ট নোটিশের এই মিছিলে এসেছিল সেটা অনেকে নজর করেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্নটা হলো, হকার উচ্ছেদ অভিযান, এই হকার উচ্ছেদ অভিযান রেল কর্তৃপক্ষ রাজ্যের বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে প্রায় একটা যুদ্ধ ঘোষণা স্টাইলে বিগত 1 মাস ধরে চালাচ্ছে বলা যেতে পারে। নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই এই অভিযান শুরু হয়ে গেছে। রাজনৈতিক মহলে যেটা স্বাভাবিক প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বাদে আচমকা হকার বিরোধী মিছিল, হকার উচ্ছেদ বিরোধী মিছিল শুরু করতে গেলেন কেন? মনে রাখতে হবে যে নির্বাচনের পর একটিমাত্র প্রকাশ্য সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, যেটা তার লেনিন সরণির কাছে ধিক্কার সমাবেশ ভোট চুরির বিরুদ্ধে। তারপরে প্রকাশ্য সমাবেশ বলতে এই হকার উচ্ছেদের বিরুদ্ধে, যেটা গত বুধবার সংগঠিত হয়েছে। এখন একটা স্বাভাবিক প্রাথমিক যে সহজবোধ্য কারণ সেটা হচ্ছে, এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোরখা রাজনীতিবিদের এটা না বোঝার কোনো কারণ নেই। হকার উচ্ছেদকে কেন্দ্র করে, রেলের যে বিভিন্ন বস্তি সেগুলো উচ্ছেদকে কেন্দ্র করে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের মধ্যে খুব দ্রুত একটা ক্ষোভ তৈরি হয়েছে। যাদের উপরে উচ্ছেদের কোপ এখনো পড়েনি তাদের মধ্যেও একটা আশঙ্কার বাতাবরণ কাজ করছে। এবং সাধারণত নতুন কোনো দল ক্ষমতায় এলে তাদের প্রথম কয়েক মাস একটা হনিমুন পিরিয়ড চলে, যা কাজ সেগুলো সবই একটা পপুলিস্টিক রাজনীতির মোড়কে থাকে। কিন্তু এই সরকার প্রথম থেকেই ডান্ডা হাতে নেমে পড়েছে এবং এই ডান্ডাটা পড়ছে গরিব মানুষের পেটে, এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এটা খেয়াল করেছেন, যেটা প্রাথমিকভাবে যে ব্যাখ্যাটাই গ্রহণযোগ্য মনে হবে, যে বামপন্থীরা খুব দ্রুত, বিভিন্ন শেডের বামপন্থীরা, তার মধ্যে সিপিআইএম আছে, নকশাল আছে, এসইউসি আছে, মানবাধিকার কর্মীরা আছেন, এমনকি কোনো কোনো ক্ষেত্রে কংগ্রেসের কর্মীদেরও দেখা গেছে প্রতিরোধে হাজির থাকতে। আপনারা বালিগঞ্জের, যেটা এখন অব্দি সব থেকে বৃহত্তম প্রতিরোধ, সেটাও খেয়াল করেছেন, যেখানে সুজন চক্রবর্তী মাথা ফেটেছে, নাট্যকর্মী সুজন আহত হয়েছেন, সেখানে কংগ্রেস কর্মীরাও তাদের হাত পতাকা নিয়ে উপস্থিত ছিলেন। কিন্তু কাগজে কলমে যেটা দ্বিতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেস, তাদের কাউকে কোথাও দেখা যাচ্ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়রা যেটা এখনো মুখে বলছেন যে আমাদের সঙ্গে এখনো 40% ভোট, কিন্তু বিরোধী রাজনীতির পরিসর যদি এইভাবে দ্রুত তারা খোয়াতে শুরু করেন, তাহলে অবিলম্বে যে ওই 40% ভোটের আর কিছুই থাকবে না, সেটা বোঝার মতো বুদ্ধি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, যেটার একটা ইনিশিয়াল ট্রায়াল আমরা ফলতার উপনির্বাচনে দেখেছি। যে সিপিআইএম 1.5% 2%-এর বেশি ভোট পেত না ফলতা সেগমেন্টে, সেখানে তারা 40,000 ভোট বার করে নিয়ে গেছে। এখন বিষয়টা যেটা, যে এটা তো আশু কারণ, সহজবোধ্য কারণ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মিছিলটা ডাকতে হয়েছে এর থেকেও বড় একটা কারণে। সেটা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হকার উচ্ছেদের বিরোধিতা করতে পথে নামছেন যতটা না হকারদের জন্য, তার থেকে অনেক বেশি নিজের দল তার নিজস্ব দখলে রাখবার জন্য। আপনারা জানেন যে তৃণমূল কয় প্রকার, সেটা নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়রা নামগোত্রহীন একটি পার্টিতে মার্চ করেছেন, কিন্তু একই সঙ্গে বলছেন তৃণমূল দখলের দাবি আমরা ছাড়ছি না। সুদীপদের কাউন্টার পার্ট বিধানসভার যারা দলবদ্ধ, তারা ইতিমধ্যে বলে দিয়েছেন যে আমরাই আসল তৃণমূল এবং বিধানসভা স্পিকার
তাদের সেই দাবিকে স্বীকৃতিও দিয়েছেন। স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে তৃণমূল কংগ্রেস হাইকোর্টে গিয়েছিল, কিন্তু এইমাত্র যা খবর এসে পৌঁছেছে কলকাতা হাইকোর্ট সেই স্থগিতাদেশ দিতে রাজি হননি। প্রত্যেকেই তাদের বক্তব্য জানিয়েছেন এবং জানাতে বলেছেন, এবং আগামী 28শে জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য হচ্ছে। সুতরাং আপাতত পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার ঋতব্রতকে যে প্রকৃত তৃণমূলের প্রতিনিধি ঘোষণা করে বিরোধী দলনেতা স্বীকৃতি দিয়েছেন, সেটাকে আইনের পথে গিয়ে আটকানোর যে চেষ্টা, সেটা এখন অবধি সফল হয়নি। মিডিয়াতে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে কালীঘাটের তৃণমূল বলে চিহ্নিত করা শুরু হয়ে গেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা পরিষ্কার বুঝিয়েছেন যে আগামী লোকসভা নির্বাচনে যদি তার দলের নাম এবং নিশান বিন্দুমাত্র ধরে রাখতে হয়, সিট পাওয়া, কটা সিট পাবেন সে তো পরের কথা, যদি আগামী লোকসভা নির্বাচন যেটা 2029-এ ডিউ, সেটা যদি ধরে রাখতে হয় এবং তার আগে 2028-এর পঞ্চায়েত নির্বাচনে যদি তার একটা সাংগঠনিক উপস্থিতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রাখার চেষ্টা করতে হয়, তাহলে কজন নেতা, কজন বিধায়ক, কজন সাংসদ তিনি সঙ্গে রাখতে পারবেন এই ভরসায় থেকে আর লাভ নেই। তিনি এটুকু জানেন, তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মানুষ এখনো জানে। যতই তার বিরোধীরা এই মুহূর্তে যারা সংখ্যায় সংসদীয় হিসেবে অনেক বেশি, লোকসভায় দাবি করছেন ওরা 20 জন সাংসদ, বিধানসভায় দাবি করছেন 65 জন সাংসদ, যদিও আদালতে দেখলাম তারা বলেছেন যে 58 জন বিধায়ক তাদের সঙ্গে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা পরিষ্কার বুঝে গেছেন যে তাকে যদি এই সংকট থেকে পরিত্রাণ পেতে হয়, তাহলে আরো একবার মানুষকে সঙ্গে নিয়ে তাকে অগ্নি পরীক্ষায় নামতে হবে। যে পরীক্ষা বৃহত্তর পরিসরে, আমরা যদি জাতীয় স্তরে বলি, ইন্দিরা গান্ধী কংগ্রেস ভাঙার সময় একাধিকবার দিয়েছেন। তিনিও কজন সংসদ তার সঙ্গে থাকলেন, কটা প্রদেশ কংগ্রেস সভাপতি তাকে সমর্থন করলো, সেদিকে তাকিয়ে থাকেননি। তিনি তার অনুগামীদের নিয়ে বারবারই মানুষের কাছে পৌঁছেছেন। সেটা 1970-এও আমরা দেখেছি, 1978-এও আমরা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গরিমা এবং ক্যারিশমা নিশ্চয়ই ইন্দিরা গান্ধীর পর্যায়ে নয়, কিন্তু আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস বলতে এখন অবধি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝেছেন এই মুহূর্তে আশু লক্ষ্য তৃণমূল কংগ্রেস যে তার এবং তার এই ব্যাপারটা মানুষকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠিত করা। সুদীপ বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে 20 জন সাংসদ থাকতে পারেন, কিন্তু তারা মানুষের কোনো দাবি দাওয়া নিয়ে এই মুহূর্তে রাজ্যের কোথাও সক্রিয় নেই। ঋতব্রত আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা হতেই পারেন, কিন্তু একের পর এক ঘটনা ঘটছে, তাদের কোনো বিরোধী তৎপরতা পশ্চিমবঙ্গের শহরে অথবা গ্রামে কোথাও নেই। যেখানে শহর থেকে শুরু করে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় বামপন্থীরা তাদের সাধ্যমতো প্রতিরোধ তৈরি করে যাচ্ছেন, রাস্তার লড়াই লড়ছেন, আদালতে দৌড়চ্ছেন। আপনারা জানেন যে গতকালের রায়ে আগামী 25শে জুলাই পর্যন্ত স্টে এসেছে এই স্টেশনে স্টেশনে যে ভাঙচুর চলছে তার উপরে। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া হয়ে হকার উচ্ছেদকে সামনে রেখে রাস্তায় নেমেছেন। আমার নিজের ধারণা যে এই ঝোড়ো প্রস্তুতির সমাবেশে এখনকার পরিভাষায় বলতে গেলে যে একটা অপটিক্স তৈরি করা, তাতে পুরোটা সফল না হলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা সাফল্য পেয়েছেন। এবং সব থেকে বড় কথা, তৃণমূলের পতাকা নিয়ে বিরোধিতার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন, অন্য কোনো তৃণমূলের দাবিদার বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেই, এই বার্তাটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। সুতরাং এই কারণেই আমি বলছিলাম, যতটা না হকারদের প্রয়োজন, তার থেকেও বেশি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রয়োজনে হকার ইচ্ছুদের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় থেকে নিজেকে প্রকৃত তৃণমূল হিসেবে ধরে রাখার এবং আরেকবার প্রতিষ্ঠা করবার লড়াই কতটা সফল হবে সেটা নিশ্চয়ই আগামী দিন বলবে।
আপাতত theNewsCounter.es এখন এই পর্যন্ত। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন, আমাদের কমেন্ট বক্স খোলাই থাকে। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।